সংসারের সমস্ত কাজকর্ম, সকালে ঘুম থেকে উঠে থেকে তো শান্তি নেই। সমস্ত রান্নাবান্না থেকে শুরু করে ঘরদোর মোছা থেকে শুরু করে সমস্ত কাজ, তারপর আবার যদি বাইরের কাজও করতে হয় কেমন লাগে বলো। তোমাদের দাদা তো বাজার দোকানটাও শুদ্ধ করে না, এতগুলো কাজ সেরে রাত্রিরে রান্নার জোগাড় করে আবার আমাকে যদি ছুটতে হয় বাজারে, তাহলে কেমন লাগে বলো বন্ধুরা। এদিকে বাড়িতে তো আর কাজের শেষ নেই। ছেলের বায়না সকালে রুটি না খেয়ে বেরোবে না। চলো তাড়াহুড়ো করে চলে গেলাম বাজারে। বাজার না হলে আজকে আর চলবে না, তাহলে চলো বাজার করে চলে আসি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 30শে জুলাই মঙ্গলবার, আর এখন বাজে সকাল 6:30। ছেলেকে ছেড়ে মোটামুটি ঘর ঝাঁট দিয়ে মানে বিছানাটা তুলে ঘরটা ঝাঁট দিয়ে রান্নাঘরে চলে এলাম। আর মোছামুছি করলে হবে না, কারণ আমাদের বাড়িতে সকালে খাওয়া দাওয়ার চাপটা থাকে বেশি। চা করে নিলাম, মানে একটু চা না খেলে আর চলবে না, আমার মাথাটাও ধরে গেছে বুঝলে তো বন্ধুরা। চা নিয়ে সোজা চলে যাবো ঘরে, গরম গরম 1-1.5 কাপ চা খেয়ে নিজেকে রিফ্রেশ করবো। সেই রিফ্রেশ মুডে চলে আসবো একদম রান্নাঘরে রান্নাবান্না। আর এই দেখো বন্ধুরা, মানে চা খেয়েও শান্তি নেই। এদিকে তোমাদের দাদা লুঙ্গি নিয়ে এসছে নতুন, কদিন ধরে দর্জির কাছে দেবো দেবো করে দেয়াই হচ্ছে না। নিজেই সেহেতু দর্জি হয়ে গেলাম, চলো আগে ওর লুঙ্গিটা সেলাই করে দিই। আজকে লুঙ্গি না পেলে চেঁচিয়ে বাড়ি মাথায় করবে, এই হচ্ছে সংসার। মানে সকালে চা খেয়ে যে রান্না করতে পারতো সেটাও নয়, আবার বাজারও নেই, মনে হচ্ছে বাজারে যেতে হবে। চলো সেলাইটা হয়ে গেছে, দিয়ে রান্নাঘরে চলে যায়। 8টা প্রায় বাজে, এই বেলা ভাতটা না বসালেই নয়। আগে তো আমার দেওর খেয়ে বেরোবে, চলো রান্নাবান্না রেডি করে। ওদিকে ভাতটা কমপ্লিট, আর এদিকে একটু চচ্চড়ি করে নিচ্ছি। যেমন ফোড়ন দেয় 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে চাপিয়ে দিই ছোটো কড়াই করে, ওটা হতে থাক। আর ডিমের তরকারি করবে, এই দুটো হলে মোটামুটি ওকে ছাড়া যাবে। কিন্তু শুধু তো ভাত তরকারি করে শান্তি নেই, বাড়িতে ঝামেলা তো প্রচণ্ড, বলো না। এদিকে ভাত তরকারি, কোথায় ডালিয়া, কোথায় রুটি তরকারি, মানে একদম আমি নাজেহাল হয়ে যাই। তার উপর যদি বাইরের কাজও ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় কেমন লাগে বলো। বাইরের একটা কাজ আছে, সেইটা সেরে আবার যেতে হবে সোজা বাজারে। কী আর করা যাবে, এর নামই হয়তো সংসার, হয়তো কেন এর নামই সংসার। মানে সংসার করতে, সংসারে থাকলে তোমাকে একদম মানে ক্লান্ত হলে চলবে না, যার কথা হচ্ছে সবসময় নিজেকে চনমনে রাখতে হবে। আর দেখো নিচে আমি কিন্তু ভাতটা করে একদম উপর দেবো বলে রেখে দিয়েছি। আর এদিকে আমি রাতের তরকা হবে, মুগটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। মানে সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু গ্যাস একদম ফাঁকা রাখি না, যতটা সম্ভব তাড়াহুড়ো করে কাজ করে গ্যাস একদম ফাঁকা রেখে দিই। আর এদিকে ডিমের তরকারি করব বলে ডিমটাও ছাড়িয়ে নিচ্ছি। বললাম না সকালে 1 মিনিট দেরি করলে চলে না। এদিকেও স্নান করতে ঢুকে গেছে, আর এদিকে তরকারি রেডি হয়নি, ওই জন্য আলুটাও কিন্তু সেদ্ধ বসিয়ে দিলাম। বললাম না সকালের দিকে আমাদের বাড়িতে রান্নার তাড়াটা থাকে বেশি। আর এদিকে দেখো ডিমটাকে হালকা ভেজে নেবো, বেশি ভাজলে কী বলো তো ডিম কড়ার মতো হয়ে যায়, খাওয়া যায় না। মানে ওদিকে আলুটা সেদ্ধ করেছে, এদিকে ডিমটা ভাজা হলে মোটামুটি মিনিট 5-এর মধ্যে তরকারিটা নামিয়ে ফেলে দিতে পারবো। মানে এক দিন এত তাড়া থাকে যে নিজের সঙ্গে যেন মানে নিজেও বুঝতে উঠতে পারি না যে রান্নাটা এই সময়ের ভেতর কমপ্লিট করতে পারবো। তো ব্যাপারটা হয়ে যায় এরকম, বুঝলে বন্ধুরা। কী আর করা যাবে, আমাদের জীবনটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ না করলে কেউ কোনো দিন এগোতে পারে না। আর এই যে মশলাপাতি সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেবো, এরপর আলুটাও দিয়ে দেবো। আর এই দেখো কথা মতো আলুটাও দিয়ে বেশ করে কষিয়ে নিলাম। আর এই আলুটা যদি খাওয়া যায় না ভাত কি রুটি সঙ্গে, মানে দারুণ লাগে, জল ছাড়া একদম কষা। কিন্তু এতগুলো লোক শুধু তো এরকম কষা করলে হবে না। যদি বড় ছেলে থাকতো পড়তে গেছে, তাহলে কিন্তু কষা আলুই তুলে রাখতে হতো জানো তো, ওর জন্য। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না অলমোস্ট ডান, এখন বাজে 9টা 10। আর রান্নাবান্না করে চলো আগে সার্ভ করে দিই, তারপরে আবার এদিকে তরকাটা সাতলাবো, ডালিয়া বসাবো। বললাম না সকালে তাড়াটা হয়ে যায় একটু বেশি, আর ওকে দিয়ে চলে এসেছি। আর এইদিকে আমি তরকাটা সাতলে নিচ্ছি, একটু পেঁয়াজ ভেজে নিলাম।
রসুন টসুন দিই না জানো তো, আমি এমনিতেই যদি টেস্ট ভালো হয় তাহলে আর ফালতু রসুন দেবো কেন। আর এদিকে আমি দেখো আলু চচ্চড়িও করে নিয়েছি জলখাবারে। মানে যতটা বলি না আমি গ্যাস একদম ফাঁকা রাখি না, এমনি এমনিতে রান্নাবান্না তাড়াতাড়ি হয় না, মানে দম দিয়ে লেগে পড়তে তবে 2 ঘন্টার ভেতর ফিনিশ করতে পারি, নাহলে এতগুলো রান্নাবান্না সম্ভব। অনেকে আমাকে বলে সারাদিন ধরে রান্নাবান্না করো, কিন্তু সারাদিন ধরে তো রান্নাবান্না করলে চলবে না, রান্না ছাড়াও তো আরও অনেক কাজকর্ম থাকে আমাদের, বলো না। যদি রান্নাই নিয়ে পড়ে থাকি, এত বড় ঘর বাড়ি ধোয়া মোছা করা আরও কাজকর্ম করা, তাহলে সেগুলো কখন করব বলো না। আর এই যে এদিকে মোটামুটি সাতলানো হয়ে গেল তরকাটা, আর মশলাপাতি নুন সমস্ত কিছু। এবার দেখো বন্ধুরা, আমি একদম সাতলে ভাতটা দিয়ে চলে এসেছি ও ঘরে কাকাকে। আর এখানে বাটারটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম, মাসের শেষ ও মাসে আবার আনা যাবে, মানে প্রত্যেক মাসে একটা করে তুলিয়ে রাখি, যাতে ছেলেরা যদি মাখন পাউরুটি বায়না করে বা তড়কা বায়না করে দৌড়াদৌড়ি না হয়। বলি না আমি কাজ সবসময় এগিয়ে রাখি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই, হতেই হবে। আর মানুষ পারে না এরকম কোনো কথা নেই, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। অভ্যেস যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে ঠিকই সেই কাজ ফিনিশ করা যাবে। আর তরকাটা অলমোস্ট ডান। এদিকে আবার বললাম সেই চা আর পিছু ছাড়ে না, চাটাও করে দিয়ে দিচ্ছি, কারণ কাজ ফেলে রাখলে হবে না। বাজারে নেই, বাজারেও যেতে হবে জানো, বাইরে কাজকর্ম আছে, মানে ভাবলেই গায়ে জ্বর চলে আসছে। এদিকে তোমাদের দাদা স্নান করে ধূপ দিয়ে দিল, পুজোটাও করে নিয়েছি, ও যেদিন পারে করে না, যেদিন ওর হয় না আমি করে নিই। মানে সংসারটা তো কারোর একার না, সংসারটা দুজনকে মিলেই করতে, দুজন যদি দুজনের দিকটা বোঝে তাহলে কোনো অসুবিধা হয় না। আর এদিকে ছেলে আবার রুটি খেয়ে যায়, নতুন স্টাইল শুরু করেছে, ওই জন্য কী আর করা যাবে, মায়েরা পারে না এরকম কি কোনো কথা আছে। ওই জন্য ছেলের জন্য রুটি করছি, ছোটোটাকেও দেবো, আমিও দুটো খেয়ে নেবো। ওই ঘন্টা ঘন্টা ধরে মুড়ি বাবা সময় নেই, আর সকালে ভাত একদম খাই না, ব্যাপারটা ওর থেকে 4টে বিস্কুটকে জল খাবো তাও ভালো, মানে যার যার যেই রকম অভ্যেস। আর এদিকে দেখো রান্নাবান্না মোটামুটি ফিনিশ, মোটামুটি না পুরোই ফিনিশ করে দিয়েছি, দিয়ে দেখো কতগুলো বাসন জড়ো হয়েছে। আর এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, মানে রান্নার পর এটাই তো আমাদের মেন কাজ, বলো না বন্ধুরা। আর এদিকে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আর বাসনগুলো মেজে নিচ্ছি, অনেকগুলো বাসন আছে জানো, এতগুলো বাসন আছে, বেশক্ষণ লাগবে না, 10 মিনিটই লাগবে, তাও করতে করতে না সারাদিনের পর আমিও ক্লান্ত হয়ে যাই, সবারই তো শরীর বলো না। চলো, আর এদিকে যত তাড়াতাড়ি কাজটা সম্ভব ফিনিশ করে নিলে ভালো, কারণ 11টাতে বাজারে মানে দরকারে বেরোবো, তারপর বাজারে বেরোবো, 11টা বেজে গেলে চলবে না। দেখা যাক কতটা কী করতে পারি, বললাম না নিজের সঙ্গে নিজে মাঝে মাঝে চ্যালেঞ্জ নিই, বা বুঝতে পারি না কাজটাকে ফিনিশ করতে পারবো, নিজের ওপরে নিজের ডাউট হয়ে যায়। কি আর, এই হচ্ছে সংসার, বুঝলে তো। আর মানে শরীরটাও যেন চলছে না, সকাল থেকে তো অনেকগুলো কাজ করা হয়েছে, কিন্তু শরীর চলছে না বললে তো চলবে না, শরীরটাকে চালাতেই হবে। এদিকে রান্নাবান্না কাজ কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার কমপ্লিট, ঘরদোরটা মুছে নিচ্ছি, সকালে ঝাঁট দেওয়া আছে, মানে একার হাতে না করতে একটু হিমশিম খেয়ে যায়, বা শরীরটা খুব টায়ার্ড হয়ে যায়, কিন্তু ওই যে সংসারে তো করতেই হবে বলো না। ঘরদোর মোছা অলমোস্ট ডান। আর এবার আমি একদম গোছ মানে কি শীতেটা উল্টাটা উঁচু করে খোপা করে একটু সিঁদুর ঠেকিয়ে বেরিয়ে যাব, অনেকটা মানে দেরি হয়ে গেলে হবে না। এদিকে আবার এসে খেতে দিতে হবে, আর স্নান হয়নি যেন, মানে সেই সকাল 6টা থেকে উঠে যে কাজকর্ম করছি, স্নান করার সময় পাইনি, এসে শুধু স্নানটা সারলে হয়ে যাবে। বাসি জামা কাপড় ছাড়া কাচা সমস্ত কিছু হয়ে গেছে, শুধু এটাই বাকি আছে জানো তো। আর দেখো না সমস্ত কিছু গোছানো বাগানো ছিল, ছেলেটা কি অবস্থা করেছে। আর এদিকে আমি সোজা চলে যাচ্ছি বাজারে, বললাম না প্রচণ্ড তাড়া আছে জানো বন্ধুরা। চলো বাজারটা ঘুরে আসি, আর আগে একটা জায়গায় যাবো, তারপর লাস্টে বাজারটা করে বাড়ি ফিরবো। আর 12:30টার ভেতর ঢুকলেই ভালো, আবার স্নান করতে হবে, দেখা যাক কতটা কী করতে পারি। চলো বাজারে ঘুরে আসি। এই যে টোটো ধরে নিয়েছি, সেই দরকারি কাজটা মিটিয়ে তো টোটো ধরে বাজারে আছে, এই দেখো 1 ব্যাগ বাজার করে নিয়ে যাচ্ছি বাড়িতে। মাছটা পেলাম না, মাছের বাজার বন্ধ। আর এই যে আমি বাড়ি চলে আসছি, আর পাকা বুড়োর কাণ্ড দেখো। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত।